শুভ সন্ধ্যা। মম্মিজ ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবার চলে এলাম রাতের খাবার রান্না করতে। আজকে আমি নতুন স্টাইলে চিংড়ি দিয়ে আর কাঁঠাল দিয়ে রান্না করবো। এই যে আমি কাঁঠাল টুকরো টুকরো করে কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এদিকে চিংড়ি আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর মশলা নিয়ে নিয়েছি আমি এখানে শুকনা লঙ্কা, আস্ত ধনে আর টমেটো আমি সিদ্ধ করে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিব। এই যে আমি এখন পেস্ট করে নিচ্ছি। আমি বেশ 15-20টা কোয়ার মতো রসুনও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে সামান্য পরিমাণে আদা, প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ আদা আমি টুকরো করে নিয়েছি। মিক্সিতে আমি পেস্ট করে নিলাম মশলা। কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে, যেহেতু কাঁঠালগুলো আমি ভেজে নেব। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁঠাল ছেড়ে দিলাম। কাঁঠালগুলোকে আমি এইভাবে ভেজে নেব। আমি লতি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আমি লতি দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব। আমি সামান্য লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। এই যে আমি কয়েকটা কাঁঠালের টুকরা ভেজে নিয়েছি, আর বাকিগুলো আমি এখানে একইভাবে ভেজে নেব। আজকে আমি এক নতুন স্টাইলে এই কাঁঠাল চিংড়িটা রান্না করব। আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করি। লতিটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কচুর লতির জন্য মশলাটা করে নিচ্ছি। নিয়ে নিলাম 4টা কাঁচা লঙ্কা, এই যে 1 চামচ পরিমাণ সাদা সর্ষা, এই 1 চামচ পরিমাণ কালো সর্ষা। এখন আমি মিক্সিতে পেস্ট করে নিব। দিচ্ছি সামান্য একটু লবণ, দিয়ে দিচ্ছি সামান্য জল। এখন মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আমি যে কাঁঠালগুলো ভেজেছিলাম সেই কাঁঠাল ভাজা তেলের উপরে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। যে আমি এখন চিংড়িগুলো উঠিয়ে নিচ্ছি। আলুটা না, যে 2টা আলুও দিয়েছি, আলু দুটো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। আলুগুলো লাল লাল ভেজে নিলাম, এখন উঠিয়ে দিচ্ছি। করে দিয়ে দিচ্ছি আরও সামান্য তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটা 2 টুকরা দারচিনি, একটা লং আর কয়েকটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সাদা জিরা ফোড়নে দিয়ে দিলাম। পেস্ট করা মশলা দিয়ে দিলাম। যে আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছি কুচি করে, এখন আমি মিক্সিতে পেস্ট করে নিই। যে এখন আমি পেস্ট করা ভাজা পেঁয়াজে এখন আমি মশলাটাকে আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ওই যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এই যে কাঁঠালগুলো এখন আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে গুটিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো দিয়ে দিলাম। ঠিক
ঢেকে দিচ্ছি 5 মিনিট। রান্নার জন্য কচুরলতি রান্নার জন্য আমি দিয়ে দিলাম সরষের তেল, কালো জিরা ফোড়ন, কয়েক কোয়া রসুন আমি থেতো করে দিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। এখন পেঁয়াজটাকে আর রসুন লাল লাল করে দিয়ে এখানে হলুদ লবণও দিয়ে দিয়েছি, আমি ভুলে গিয়েছিলাম। আমি মশলার মধ্যেই সর্ষে বাটার মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। করা সর্ষা হলুদ লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, মশলাটাকে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি লতিগুলো, ঢেকে দিচ্ছি। এই যে হয়ে গেল আমার কাঁঠাল চিংড়ি। এদিকে আমি লতিটাও রান্না করে দিচ্ছি। তাতে যদি তোমাদের ভালো লাগে এখন আমি নামিয়ে দিচ্ছি। রান্না করে নিলাম কচুরলতির চচ্চড়ি চিংড়ি দিয়ে। এই যে এখন আমি নামিয়ে দিই। আমার এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন, কমেন্টে জানিয়ে দেবেন রান্নাটা কেমন হলো। আর যারা পাশে আছেন তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব একটা করে নেই, তারা একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন আর আমার পাশে থাকবেন। আর বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছয়। ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের মতো এই পর্যন্ত।